এটা এমন একটি নাস্তা আইটেম যেটা আমি লুকিয়ে রেখেও শান্তি পাই না। যেখানেই রাখি না কেন সেখান থেকে বের করে নিয়ে গিয়ে খেয়ে শেষ করে ফেলবে। আপনাদের ভাইয়া এত পছন্দ করে জামাইয়ের মন জয় করা একটা রেসিপি বলতে পারেন। শুধু জামাই না, বাচ্চাদেরও মন জয় করতে পারবেন। চকলেট ভর্তি ডোনাট কি কখনো খেয়ে দেখেছেন? দোকান থেকে কেনার চাইতেও এটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। যদি কখনো বানিয়ে না থাকেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানানো মাত্র ফুরিয়ে যাবে। ডোনাটের ডো তৈরি করার জন্য আমি এখানে ১ কাপ ফুটন্ত গরম দুধ নিয়েছি। আর তাতে অ্যাড করে দিলাম বাটার। ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ এখানে বাটার অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি ময়দা ২.৫ কাপ। আপনি চাইলে আটা দিয়েও এটি বানিয়ে নিতে পারবেন। ১ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আমি ৪ টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়েছি। সমান করে নিলে ৫ থেকে ৬ টেবিল চামচ নিতে হবে। যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো ৬ টেবিল চামচ দিবেন। সাথে ১ চা চামচের একটু বেশি ইস্ট দিয়েছি। ১.৫ চা চামচের মতো বা তার থেকে একটু কম হবে। এখানে টোটাল কিন্তু আমার ৪ কাপ ময়দা লাগবে ডোটা তৈরি করতে। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন বাটার যখন গলে যাবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডিম। আর এই পর্যায়ে কিন্তু দুধ কিছুটা ঠান্ডা হয়েছে, মানে হালকা গরম। উষ্ণ গরম থাকতে ডিম দিয়ে এটাকে মিক্স করে, এটা ময়দার সাথে মিক্স করে ডো তৈরি করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন, বাট এটা বাটার দিয়ে তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যেটার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু ধাপে ধাপে ময়দা অ্যাড করেছি। ডো তৈরি করতে টোটাল আমার ৪ কাপ ময়দা লেগেছে। আর এই পর্যায়ে সামান্য গলানো বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবং ডোটা যখন এরকম মসৃণ হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবেন যতক্ষণ পর্যন্ত ডোটা ফুলে ডাবল না হবে। যদি দ্রুত এটাকে ফোলাতে চান তাহলে হালকা গরম পানির উপরে অথবা রোদে এটাকে রেখে দিতে পারেন। এতে করে অল্প সময়ের মধ্যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে এটাকে ঢেকে রেখে দিতে হবে ১৫ থেকে ২০ মিনিটের জন্য, যেন এটা ফুলে ওঠে। এরপর তেল গরম করে নিতে হবে। মাঝারি তাপে তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ এটাকে রেস্টে রাখবেন না, এতটাই ফ্লাফি হবে যে উঠাতে পারবেন না। ভাজার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, এটা ফ্লাফি হবে। অর্থাৎ ভিতরে গ্যাপ তৈরি হবে। শর্মার গ্যাপ যেরকম থাকে অনেক সময় দেখবেন ভিতরটা বেশ ফাঁকা। ঠিক ওরকম ফাঁকা করে তৈরি করতে হলে আপনাকে এভাবে তেল উপর থেকে ঢালতে হবে। তাহলে দেখবেন যে এই ডোনাটগুলো ফুলে একদম বলের মতো হবে।
চকলেট ক্রিম তৈরি করার জন্য আমি হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি হাফ কাপ। 1 টেবিল চামচ ভর্তি করে দিলাম গুঁড়া দুধ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। মিষ্টির জন্য কেউ চাইলে এখানে চিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। যদি আপনার ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে পারবেন। বিদ্যুৎ ছিল না, তাই আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে বিট করে নিয়েছি। ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি কফি মিক্স। 1 টেবিল চামচ পানির সাথে আমি 1 চা চামচ কফি মিক্স করে নিয়ে সেটা অ্যাড করলাম। হালকা গরম পানির সাথে কফি মিক্স করে নেবেন। আর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেটের সাথে আমি সামান্য বাটার মিক্স করে গলিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করে অ্যাড করলাম। সবশেষে দিয়েছি কোকো পাউডার। এটা 1 চা চামচ ভর্তি করে দিয়েছে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে চকলেট ক্রিম। দেখুন হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করতে করতে কিন্তু এই ক্রিমটা একদম টাইট হয়ে গিয়েছে আপনাদের চোখের সামনে। অনেকেই মনে করেন হ্যান্ড হুইস্ক দিয়ে বুঝি এরকম হয় না, ইলেকট্রিক বিটার লাগে। হ্যান্ড হুইস্ক দিয়েও করা যায়, তবে একটু সময় লাগে। এখন ডোনাটের মধ্যে ক্রিম দিয়ে দিতে হবে। এর জন্য চাকুর সাহায্যে একটু ছিদ্র করে নিতে হবে যেন এর মধ্যে ক্রিম প্রবেশ করাতে সুবিধা হয়। আরেকটা বিষয়, এর ভিতরে যেহেতু ফ্লাফি রয়েছে, ভিতরে গ্যাপ তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ছিদ্র করে নিলেই হবে। যদি ফ্লাফি না হয় সেক্ষেত্রে এরকম কোনো কিছু দিয়ে জাস্ট ভিতরে গ্যাপ তৈরি করে নেবেন। আর এটা কিন্তু গরম থাকতে দেয়া যাবে না ক্রিমের মধ্যে। যদি আপনার ডোনাটটা গরম থাকে সেই পর্যায়ে ক্রিম দিলে কিন্তু ভিতরে গিয়ে ক্রিম গলে যাবে গরমে। যখন আপনার ডোনাট একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর এর মধ্যে চকলেট ক্রিম দিয়ে দিবেন, তাহলে যেরকম সেরকমই থাকবে ক্রিম। আর যদি গলে যায় তখন এটা যখন ভাঙবেন লাভার মতো হবে, মানে গলে গলে বের হয়ে আসবে। আর যখন এটা ঠান্ডা হওয়ার পর দিবেন তখন দেখবেন খুব সুন্দরভাবে ক্রিম ভিতরে সেট হয়ে থাকবে। আমি একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এটা কিন্তু খুবই মজার। এটা বানিয়ে রাখা মাত্র কিন্তু ফুরিয়ে যাবে। আমারও তাই হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও বানিয়েছি। সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো পরে বানিয়েছি। তো কখনো যদি এটা বাসায় বানিয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন। ওভেনের প্রয়োজন নেই, বাসায় গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন। একটা ভেঙে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা আসলে কেমন হয়েছে। দেখুন কতটা যে লোভনীয় লাগছে। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন যদি বাসায় ট্রাই করতে চান। কারণ আমি যে চকলেট ক্রিম বানিয়ে দেখিয়েছি এটা কিন্তু খুবই মজার। যখন মুখে দিবেন তখন আপনি নিজেই মুগ্ধ হবেন। মনে হবে আল্লাহ, চকলেট ক্রিম এত মজার হতে পারে। এভাবেই সবসময় বানাবো।